দেশের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকির স্টক মঙ্গলবারের ট্রেডিং সেশনে তীব্র গতি ধরেছে। 9 জুলাই 2024-এর ট্রেডিং সেশনে মারুতি সুজুকি স্টক 7% বা 856 টাকা থেকে একবারে লাভ দিয়ে 12,959.95 টাকায় গিয়ে পৌঁছেছে। তবে কি কারণে এই স্টকের বৃদ্ধি, আসুন জানাবো। কোম্পানির স্টক বৃদ্ধির কৃতিত্ব উত্তরপ্রদেশের যোগী সরকারের উপর বার্তায়। হাইব্রিড গাড়ির রেজিস্ট্রেশনের উপর আরোপিত কর সংক্রান্ত সিদ্ধান্তের জন্য এই গাড়ির দাম বৃদ্ধি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার হাইব্রিড গাড়ির উপর আরোপিত রেজিস্ট্রেশন কর সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা উত্তরপ্রদেশের শিল্পের পরিবেশের জন্য ভালো বলে মনে করছে শিল্পমহল। যোগী সরকারের এই সিদ্ধান্তের পরে উত্তরপ্রদেশে হাইব্রিড গাড়ির দাম কমার আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে রাজ্যে বিক্রি হওয়া ছোট থেকে বড় হাইব্রিড গাড়ির দাম 50,000 টাকা থেকে কমে 3.50 লক্ষ টাকা হতে পারে। যোগী সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে মারুতি সুজুকি, যাদের ফোকাস হাইব্রিড গাড়িতে বেশি রয়েছে। কোম্পানির হাইব্রিড গাড়ির দাম কম হলে তা বিক্রি বাড়াতে সাহায্য করবে, যা সরাসরি কোম্পানির ব্যালেন্স শিটে প্রভাব ফেলবে। উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের কারণে মারুতি সুজুকি স্টকে দারুণ গতি দেখা গেছে। আগের সেশনে স্টকটি 12,104 টাকায় বন্ধ হয়েছিল। এটি মঙ্গলবার সেশনে 12,325 টাকায় খুলেছে এবং 7% লাভ দিয়ে 12,960 টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। মারুতি সুজুকি এর মার্কেট ক্যাপ 4 লক্ষ কোটি টাকা ছড়িয়েছে। 2024 সালে মারুতি সুজুকি শেয়ার 25% বৃদ্ধি পেয়েছিল। উত্তরপ্রদেশ সরকার 10 লক্ষ টাকার কম দামের গাড়ির উপর 8% রোড ট্যাক্স এবং 10 লক্ষ টাকার বেশি দামের গাড়ির উপর 10% ট্যাক্স ধার্য করেছে। এই বছরের শুরুতে উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশনের কর শূন্য করে দিয়েছে। মারুতি সুজুকি ছাড়াও উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত উপকৃত হবে টয়োটা এবং হোন্ডার মতো কোম্পানিরা, যাদের হাইব্রিড মডেল বাজারে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে। তারই পাশাপাশি ভারতের বাজারে শাওমি ইভি ভেহিকেল আসারও খবর চলছে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।